কিরে ব্ল্যাক টাওয়ার ভাই, তোমার মনটা খারাপ কেন? কোথায় থেকে আসছো? কারোর সাথে কোনো ঝগড়া করছো নাকি? আরে না, কারোর সাথে ঝগড়া করি নাই, মন খারাপ অন্য কারণে। কারণটা কি শুনতে পারি আমি? আরে মানি এক্সচেঞ্জের দোকানে গেছিলাম, কিছু ডলারের বিশেষ প্রয়োজন ছিল, ডলার আনতে। কয়েকটা দোকান ঘুরলাম, সবাই বলে ডলার নাই এই মুহূর্তে। যাও একটা দোকানে পাইছি, এই লাড্ডু আবার বলতেছে আমার কাছে কিছু ডলার আছে, নিতে পারেন, তবে 124 টাকা করে লাগবে। কি করব, বিশেষ প্রয়োজন, তাই কিছু ডলার নিয়ে আসলাম। 117 টাকার ডলার 124 টাকা করে নিয়ে আসছি। হাই, মেজাজটা খারাপ হয়ে রয়েছে। এ ব্ল্যাক টাওয়ার ভাই, 117 টাকার ডলার 124 টাকা হয়ে গেছে, কারণটা কি? কারণটা কি জানতে পারছো? আরে হটকা, তুই শুধু হটকাই রইলে, আমাদের দেশের ভাবমূর্তি তুই কিছুই জানোস না। বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনোস নাই যে গত মাসের চেয়ে এই মাসে রেমিটেন্স অনেক কম আসছে? আর রেমিটেন্স কম আসছে শুই নেয় ডলার ব্যবসায়ীরা ডলার নিয়ে খালো বাজারি শুরু করে দিছে। আচ্ছা, 1 মাস রেমিটেন্স কম আসছে বলে কি ডলারের দাম এত বাইরে যাবে? আরে বুখা, এই মুহূর্তে কুঠা আন্দোলন চলছে, আর এই আন্দোলনে অনেক অনেক ছাত্র মারা গেছে। প্রবাসীরা সরকারের প্রতি তাই অনেক ক্ষুব্ধ। আর এই ক্ষুব্ধ হয়ে যদি এইভাবে প্রতি মাসে রেমিটেন্স কম আসে, তাহলে দেশ ডলার সংকটে পড়ে যাবে। আর রেমিটেন্স আগামী কয় মাস কম আসতে পারে, কারণ অনেক প্রবাসীরাই দেখলাম ফেসবুক ইউটিউবে ভিডিও ছাড়ছে যে তাদের রেমিটেন্সের সার্ভার নাকি সমস্যা হয়েছে, আর এই সমস্যা সারতে গেলে নাকি 5-6 মাস সময় লাগবে। আর সত্যিকারেই যদি এই রেমিটেন্স আসা এভাবে বন্ধ হয়ে যায়, তাহলে ডলার সংকট তো হবেই। এবার মানেটা বুঝতে পারছি, ডলার সংকট দিতে পারে এই কথা টের পাইয়া ব্যবসায়ীরা আগে থেকেই ডলার ছাড়া বন্ধ করে দিছে। আর যারা ডলার ছাড়তেছে তারাও প্রতি ডলারে 7 টাকা 8 টাকা করে বেশি নিতেছে, তাই তো? কিরে ফটকা, অল্পতেই দেখি তুই অনেকখানি বুঝে ফেলাইলি, তাহলে এসএসসিতে রেজাল্টটা খারাপ করলি কেন? সেই অনেক কথা। আচ্ছা এখন বাসায় যা, এমনি মন খারাপ, অন্যদিন তোর সাথে এই ব্যাপারে গল্প করব না। যা এখন বাসায় যা।